আর কতদিন আপনাদের চিটিংবাজি চলবে? তোমার বলার অর্থ? আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একজন খাদ্য বিভাগের জেনারেল অফিসার, আর আমার কাছ থেকে কোনো খাদ্য সম্পর্কিত ভেজাল কারবার লুকানো থাকে না। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি এই গ্রামেরই মেয়ে। আমি এই গ্রামের মেয়ে, সেই জন্য আমার বেশি করে কর্তব্য যে এই গ্রামের মানুষদের ভালো খাদ্য সরবরাহ করে স্বাস্থ্যটা ভালো রাখা। তোমার কেন মনে হচ্ছে যে আমাদের গ্রামের মানুষদের স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে? কারণ আমি আপনাদের যৌথ ভেজাল মাছের ব্যবসার সম্বন্ধে জেনে গেছি। কে যা তা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? অনেক দিন হলো শাক দিয়ে মাছ ঢেকে রেখেছেন, এবারে ঝুলি থেকে বিড়াল বার করুন। দেখুন, আপনি বাজারে যে রুই মাছের হাট লাগিয়েছেন সেখানে যেসব ভেজাল পচা মাছ বিক্রি করে আপনি মুনাফা কামাচ্ছেন আর গ্রামের মানুষদের শরীর খারাপ হচ্ছে, সেটা কি আমি মেনে নেব ভেবেছেন? তোমার ঠিক কত টাকা দরকার মুখ বন্ধ করবার জন্য? টাকা দিয়ে পূজার মুখ বন্ধ করা যায় না। 2 দিনের মধ্যে যদি আপনি এই ব্যবসা বন্ধ না করেন তাহলে পুলিশ এসে আপনার ব্যবসা সিল করে দেবে। কথাটা মাথায় রাখবেন। আমি চললাম। বাবু, আপনি তখন থেকে চুপ করে কি ভাবছেন বলুন তো? মনে হচ্ছে এই শয়তান পূজা মেয়েটার জ্বালায় আমাদের ব্যবসাপাতি ওঠাতে হবে। ওই 2 দিনের ফুড অফিসার হয়েছে, আমাদের ব্যবসা তুলে দেবে মেয়েটা? হ্যাঁ, এত বড় সাহস! কেন, কিছু বলেছে নাকি আপনাকে? আমাকে পরিষ্কার বলে গেছে যে আমাদের ভেজাল পচা রুই মাছের ব্যবসা সম্বন্ধে সে জেনে গেছে, তাই 2 দিনের মধ্যে যদি ব্যবসা বন্ধ না করি তাহলে সে পুলিশ ডেকে আমাদের ব্যবসা সিল করে দেবে, হয়তো আমাদের জেলেও পাঠাবে। তাহলে একটা কাজ করতে পারি আমরা। কী কাজ করতে পারি বলো তো খগেন? বাঁশি বাজবার আগে বাঁশকে সরিয়ে দিন না। মানে? মানেটা খুব সহজ বাবু, যে সোজা ভাষায় বুঝবে না তাকে কঠিন ভাষাতেই জবাব দিতে হবে। হ্যাঁ, এখনো 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে পূজাকে কিডন্যাপ করে সাইড করে দিই আমরা, তাই না? কাজটা করতে পারবে তুমি? যদি কাজটা করতে পারো তাহলে আমাদের ব্যবসা তো চলবেই, সাথে আমি তোমাকে আরো পয়সা দেবো, আরো দেবো। হ্যাঁ, আর এমন কি বাবু, রোজ তো দেখি মেয়েটা সন্ধে বা ভারী রাতের দিকে কাজ থেকে ফিরছে, একদিন দেবো মালটাকে গায়েব করে। তাই করো, আপদ বিদায় করে দাও একেবারে। তবে খুব সাবধানে করবে, লোক জানাজানি হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। কেউ জানতে পারবে না বাবু। তাহলে আর দেরি কিসের? শুভস্য শীঘ্রম। আমি যত তাড়াতাড়ি সম্ভব খবর পেতে চাই যে পূজা লাইন থেকে সরে গেছে। তোমার তো আর বাড়ি যাওয়া হবে না পূজা। এরকম নোংরামি কবে থেকে করা শুরু করলে তুমি খগেন কাকা? ওই অবিনাশ বাবুর সাথে মিশে যতই খারাপ কাজ করে থাকো না কেন, কখনো তো এরকম কাজ করতে তোমাকে দেখিনি। করতে বাধ্য হচ্ছি, কারণ তুমি আমাদের পাকা ধানে মই দেওয়ার চেষ্টা করেছো। আমি যেটা করছি সেটা আমার ডিউটি। তাহলে আমাদের ডিউটিটাও তো আমাদেরকে পালন করতে হবে। দেখো, একটা পরিষ্কার কথা বোঝো, তুমি যদি সুস্থ সবল ভাবে এখানে ঘোরাফেরা করো তাহলে আমরা আমাদের ব্যবসা চালাতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা চালাতেই হবে, তাই তোমার এখানে থাকা চলবে না। কি করবে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ? জানি তুমি ভয় পাবার মেয়ে নয়, তাই এবার একটু কাজে করে দেখাবো। তুমি জানো তুমি কত বড় অপরাধ করছো? একজন সরকারি কর্মচারীর গায়ে হাত দেওয়ার ফল তোমার জানা রয়েছে কি? ফল তো তখন জানা যাবে তখন তুমি থাকবে। তোমাকে রাখবো না তো ফলে কি আসে যায়? এই কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। কাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে খগেন কাকা, ছাড়ো। এই তোমার হাত পা বেঁধে আবার তুলে নিয়ে চলে যাবো আমি। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাঁচাও। কেউ তোমাকে বাঁচাতে আসবে না এখানে সোনামণি। রাতের বেলায় রাস্তায় কেউ আসে না, শুধু তুমি ছাড়া। এখন শুধু তুমি আর আমি, তারপর দেখবো তোমায় কত ধানে কত চাল। একবার আমার সাথে চলো তো মামুনি।
কি হয়েছে গোপাল, ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? আমি খুব চিন্তায় আছি রতন, আমি বুঝতে পারছি না কি হবে। আরে বাবা, বলবে তো কি হয়েছে? তোমাকে তো এরকম কখনো উত্তেজিত দেখিনি। আরে আমার বউ পূজা রাতের বেলায় রোজ অফিস থেকে বাড়ি ফেরে। কালকে রাতে সে বাড়ি ফেরেনি। কোনোদিন তো এত দেরি করে না, আর আমাকে না জানিয়ে সে তো কোথাও যায় না। তবে কি তার কিছু হয়ে গেল? আরে ধুর, পাগলের মতো কি বলছো? দেখো, অফিসের কাজে কোথাও গেছে হয়তো। অফিসের কাজে কোথাও গেলে সে আমাকে বলে যায়। তাহলে তো খুঁজতে হচ্ছে, চলো খুঁজি। কোথায় খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। কোন রাস্তা দিয়ে সে বাড়ি ফেরে বলো তো? ওই যে ঝিলের পাড়ের অন্ধকার রাস্তা দিয়ে। কেউ কি শত্রুতা করে এমনটা করলো? বুঝতে পারছি না গো। তবে তার কাজ নিয়ে তো কিছু মানুষের সাথে শত্রুতা ছিলই। এখনো সময় আছে, যে করেই হোক পূজাকে উদ্ধার করতেই হবে। তার আগে ওর অফিসে একবার খোঁজ নিয়ে দেখতে হবে ব্যাপারটা। চলো ভাই চলো, আমাকে একটু সাহায্য করো। তার আগে তুমি চিন্তা করা বন্ধ করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর পূজা কোনো সাধারণ মেয়ে নয়, ওর কোনো ক্ষতি হতে পারে না। আমার বাবা, মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। চলো ভাই, আমি আর থাকতে পারছি না, চলো। সময়টা একদম ভালো যাচ্ছে না গো। কেন, কি হয়েছে? আরে ওই পূজার বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছি না। সত্যিই তো, এরকম একটা জলজ্যান্ত ঘরের বউ কোথায় উধাও হয়ে যাবে? নিশ্চয়ই এর পেছনে কারোর একটা কারসাজি রয়েছে। কিন্তু যে করেই হোক আমাদের পূজাকে উদ্ধার করতেই হবে। যত সময় চলে যাবে তত বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা। আমি সেটা নিয়ে চিন্তা করছি না। আমি পূজাকে বেশ ভালো করে জানি, ওর কিছু হতে পারে না। কিন্তু তা বলে তো আর বসে থাকা যায় না। আজকালের দিনকাল তো জানোই, কি খারাপ দিনকাল পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সামনে বৃষ্টি আসছে বলেই মনে হচ্ছে। এর মধ্যে খোঁজা তো আরো কঠিন হয়ে পড়বে গো। গোপালের মুখের দিকে তাকাতে পারছি না একদম। ও বড় ভেঙে পড়েছে। পূজাকে ও খুব ভালোবাসতো। পূজা ছাড়া ওর জীবনে তো আর কেউ নেই। আমি বুঝিয়েছি শক্ত থাকবার জন্য, কিন্তু কতটা পারবে আমি জানি না। তবে যদি কেউ চক্রান্ত করে থাকে তাহলে? তাহলে আমাদের কাজ তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া। কিন্তু তার আগে আমাদের পূজাকে খুঁজে বের করতেই হবে। ওকে পাওয়া গেলে আমরা সত্যিটা জানতে পারবো। উপরওয়ালা নিশ্চয়ই সহায়তা করবেন। তাহলে খগেন আমাদের পথের কাটা সাফ। বলেছিলাম তো বাবু, এই অধমের উপর একটু ভরসা করে দেখুন। না না, তুমি একেবারে ভরসার উপযুক্ত কাজ করেছো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বাবু, আমার মজুরিটা? পাবে পাবে, তোমার জন্য তো অনেক কিছু অপেক্ষা করছে। কিন্তু তার থেকে বড় একটা সুখবর আমি দিতে চাই। কি সুখবর বাবু? ভাবছি যে পূজা যখন সাফ হয়েই গেল, তখন এই ব্যবসাটাকে আরো বেশি করে ফুলে ফাঁপিয়ে তুলে আরো নতুন কিছু ব্যবসা ধান্দা করা যেতে পারে। কি ব্যবসার কথা ভাবছেন বাবু? সেটা আমি তোমার উপরই ছেড়ে দিচ্ছি, তুমি ভেবেচিন্তে আমাকে জানাও। দেখুন না, মানুষের জমি লুট করে নেওয়া, মানুষ মারা, এসব তো আমাদের পুরনো কাজ। এসব কাজে আমরা সিদ্ধহস্ত। এবার ভাবছি নতুন কিছু একটা শুরু করা যাক, যেখানে লোক আমাদের দিকে ভয়ও পাবে, আমাদের দাদাগিরিও চলবে, আর আমরা পয়সাও লুট করতে পারবো। ঠিক আছে ঠিক আছে, সেরকম কিছু একটা করা যায়। তবে আমি জানাচ্ছি বাবু আপনাকে খুব তাড়াতাড়ি, হ্যাঁ জানাচ্ছি। হঠাৎ করে আমার শরীরটা কেমন করছে গো। কি হয়েছে তোমার? বুঝতে পারছি না। শরীর তো আমার ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওই রুই মাছটা খাওয়ার পর থেকেই মনে হচ্ছে বুকের ভেতরটা যেন কেমন কেমন করছে। কিন্তু এখন তো সন্ধেবেলায়, আর এই বৃষ্টি ভরা দিনে ডাক্তার দেখানো তো মুশকিল। আশেপাশে তো কোথাও ডাক্তার নেই। আমি কিছু বুঝতে পারছি না কি হবে। পেটের ভেতরটা ভয়ানক ব্যথা করছে গো, তার সাথে মুখটাও কিরকম ধড়ফড় করছে। আমি মনে হচ্ছে আর বাঁচবো না।
কি পাগলের মতো কথা বলছো তুমি? আমি তোমার কিচ্ছু হতে দেব না। এমনিতে গ্রামের মধ্যে একটা এত বড় বিপদ ঘটে গেছে, তার মধ্যে তুমি আবার এসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করলে। যেটা সত্যি সেটাই বলছি গো। তুমি একটু জল খাও, সুস্থ থাকো। আমি এক্ষুনি যাচ্ছি, কিছু একটা ব্যবস্থা করছি। তুমি আবার এই বৃষ্টির দিনে কি ব্যবস্থা করতে যাবে? তোমার কিছু হয়ে যাবে আর আমি ঘরে বসে থাকবো নাকি? সেটা আমি কিছুতেই হতে দেব না। তাহলে নিজের কথাটাও একটু ভাবো। আমি সব কিছু ভেবে নিয়েছি, আমার কিচ্ছু হবে না। তুমি একটু শান্ত হয়ে বিশ্রাম করো, আমি আসছি এক্ষুনি। এই রাতের বেলায় ভরা বর্ষার দিনে এই প্রত্যন্ত প্রৌঢ় বাড়ির ভেতর থেকে কিসের আওয়াজ আসছে? কে যেন একটা মেয়ের গোঙানির আওয়াজ তো, গিয়ে দেখতে হচ্ছে তো। এ কি পূজা, তুমি এখানে এভাবে হাত পা বেঁধে কে ফেলে রেখেছে? রতন কাকা, আমাকে বাঁচাও। তোমাকে তো আমি বাঁচাবই। দেখো, ওপরওয়ালা ঠিক সময় আমাকে পাঠিয়ে দিয়েছে। দেখি তোমার দড়িগুলো খুলে দিয়ে এসো। সর সর দেখি। তা তুমি এত রাতে এখানে কি করছিলে? আরে আরে বলো না, আজকে বর্ষার দিনে এমনিতে তোমাকে নিয়ে আমরা সবাই চিন্তিত। তার মধ্যে ওই বাজারে রুই মাছ খেয়ে তোমার ওই নীলিমা কাকিমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে পড়েছে, তাই আমি ডাক্তার খুঁজতে যাচ্ছিলাম। আমি সব জানি এর পিছনে কার কি চক্রান্ত। আমাকে তুমি শুধু একবার বাঁচিয়ে নিয়ে গ্রামে চলো, তারপর দেখছি কার কি করা যায়। কিন্তু ডাক্তারও তো আমাকে ডাকতে হবে, না হলে যে আমি বাঁচাতে পারবো না তোমার কাকিমাকে। তার অবস্থা ভয়ানক। তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না, ওটাকে ফুড পয়জন বলে। ওর ওষুধ আমার কাছে আছে, আমি দিয়ে দেব, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ পূজা, তোমার উপকার কোনোদিন ভুলবো না। আর আমিও বলবো না যে তুমি আমাকে এই বিপদের সময় বাঁচিয়েছিলে। কিন্তু কারা তোমার এই অবস্থাটা করলো, একবার যদি জানতে পারি তাদের শরীর থেকে চামড়া আমি বার করে নেব। করেছে এই গ্রামেরই কিছু শয়তান, যারা মুখোশ ধরে মানুষের মধ্যে ঘুরে বেড়ায় ভালো মানুষ সেজে। আর তাদের মুখোশ ধরে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না। এবার তাদের খেলা সমাপ্ত করতে হবে। তাড়াতাড়ি ঘরে চলো, তোমার যে কিছু হয়নি এটাই আমাদের শান্তি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি চলো কাকা, আমি শান্তি পাবো ওই শয়তানগুলোকে শাস্তি দিয়ে। গোপাল, ভাই গোপাল, এসে দেখে যাও, তোমার জন্য সব থেকে বড় উপহার এনেছি। আর চিন্তা করে বসে থাকতে হবে না। কি পূজা, তোমার কিছু হয়নি? তুমি ঠিক আছো? হায় ওপরওয়ালা, পূজা যে ঠিক আছে এটাই তোমার অশেষ কৃপা। এবারে সময় এসেছে আমাদের সবাইকে একজোট হয়ে ওই শয়তানগুলোকে ধ্বংস করার। তুমি শুধু একবার বলো, কারা তোমার সাথে এমন কাজটা করেছে? তাদের বাঁচা আমরা মুশকিল করে দেব। একবার শুধু তাদের নাম বলো, আর কিভাবে কি করেছে সেটা আমাদের জানাও। আমি আসলে জেনে গিয়েছিলাম যে ওই রুই মাছের হাটে সমস্ত পচা মাছ বিক্রি করে ওরা মুনাফা করছে, তাই আমি ওদের ব্যবসা বন্ধ করতে চেয়েছিলাম এবং সেই জন্যই ওরা আমাকে কিডন্যাপ করে সরিয়ে দিতে চেয়েছিল। এর পেছনে ওই খগেন আর অবিনাশ দায়ী। আমি এক্ষুনি গিয়ে ওদের ধর থেকে মন্ডু আলাদা করে দেব। না, আমরা বোকামি করতে পারবো না। আমরা যদি বোকামি করি তাহলে আমি ভুল করব। তাহলে তুমি কি করতে চাও পূজা? ওদের শয়তানির জবাব শয়তানি দিয়েই দিতে চাই। ওদেরকে আবার ওদেরই জালে ফাঁসিয়ে তারপর শাস্তি দেব। তার জন্য কি করতে হবে বলো আমাদের। চলো আপাতত নীলিমা কাকিমার কাছে যাই। নীলিমা কাকিমাকে সুস্থ করে তোলাটা জরুরি, কারণ নীলিমা কাকিমাই একমাত্র পারে আমাদেরকে বাঁচাতে। তুমি যদি বলছো তবে তাড়াতাড়ি চলো। ঠিক আছে, আমি আমার ওষুধগুলো নিয়ে নিয়েছি, এবার চলো। তুমি যে ফিরে এসেছো এতে আমার শান্তি। তুমি যে পথে চলবে সে পথে চলেই আমরা শত্রুকে শায়েস্তা করব। ওষুধটা খাওয়ার পরে এখন কেমন লাগছে কাকিমা?
হ্যাঁ, এখন একটু ভালো লাগছে রে পূজা। তার থেকেও ভালো লাগছে যে তুই ফিরে এসেছিস সুস্থ হয়ে তোর কাকুর সাথে। কিন্তু সেটাই একমাত্র সুখ নয়। যাদের কারণে তোমার শরীরটা খারাপ হলো, যারা আমাকে কিডন্যাপ করে সরিয়ে দিতে চেয়েছিল, তাদেরকে যতক্ষণ না উচিত শাস্তি দিতে পারছি ততক্ষণ আমাদের শান্তি নেই কাকিমা। কি করতে হবে শুধু আমাকে বল, তুই যা বলবি আমি তাই করব। দেখো, ওদের মূল পান্ডা হচ্ছে খগেন। ওকে শায়েস্তা করতে হলে ফাঁসাতে হবে, আর সেটা একমাত্র তুমিই পারবে। কিভাবে পারবো আমি? তুমি মিষ্টি মিষ্টি কথা বলে খগেনকে প্রেমের জালে ফাঁসাবে, তারপর ওর পেট থেকে আসল কথা বের করে নেবে, আর তারপরেই আমরা খগেন আর অবিনাশকে চরম শাস্তি দেব। চরম শাস্তির অর্থ হচ্ছে এই ভয়ানক বৃষ্টির বন্যায় মেরে ভাসিয়ে দেওয়া। এরকম কাল সাপকে বাঁচিয়ে রাখাও কোনো কাজের কথা নয়, ওদেরকে খতম করতেই হবে। ঠিক আছে, আমি কাল সন্ধেবেলাতেই প্রেমের জাল বিছাবো। তবে খুব সাবধান হয়ে থাকবে কিন্তু, কারণ ওই খগের লোকটা বড় ভয়ানক। ও করতে পারে না এমন কোনো কাজ নেই। ওর পেট থেকে সত্যি কথা বার করে তুমি বুদ্ধি করে সরে আসবে, তারপর খেলাটা আমরা খেলবো। গোপাল যেভাবে রেগে রয়েছে, ওর সামনে পড়লে তো ওদেরকে মেরে টাঙিয়ে দেবে। এই গ্রামকে রক্ষা করতে হলে আমাকে এইটুকু কাজ পারতেই হবে, না হলে পূজা আর আমার মতো অজস্র মানুষের ক্ষতি হয়ে যাবে, আর সেটা আমি কখনোই চাইবো না। এই গ্রামকে রক্ষা করবার জন্য ওই দুটো শয়তানকে নরকে পাঠানোটা জরুরি। আর সেই খেলা শুরু হবে কাল সন্ধ্যা থেকে। খগেন, তুমি কি চাও না আমায়? আমি তো বলছি, তুমি যা বলবে আমি তাই করব। আমি তো ঠিক এই দিনটারই অপেক্ষা করছিলাম গো। তোমাকে তো আমার কবে থেকেই পছন্দ, তবে শুধু এর রতনটার জন্য কিছু করে উঠতে পারছিলাম না। আরে ছাড়ো তো ওর কথা। একটা মুখ পোড়া বাঁদর কোথাকারের, না ঘর সামলানোর মুরদ আছে না আমাকে। আমি তোমাকে চাই, কারণ তোমার অনেক অনেক টাকার ক্ষমতা। তাহলে তুমি এরকম মানে আজকে বাড়িতে চলে এলে মানে একটু ভালো সময় কাটাতে পারবো আর কি, মানে প্রতিদিন যদি আসো আর কি। যেতে পারি, তবে একটা শর্তে। কি সত্য? থাক, তুমি বলবে না আমি জানি, কারণ তুমি আমাকে বিশ্বাসই করো না। এরকম করে কেন বলছো? আরে বিশ্বাস না করলে কি আর ভালোবাসা যায়? আরে আমি তোমাকে নিজের ঘরে নিয়ে যেতে চাইছি, বিশ্বাস করে বলি তো, তাই না? তাহলে বলো দেখি, আমার শরীরটা হঠাৎ করে রুই মাছ খেয়েই কেন খারাপ হলো? আর আমাদের গ্রামের পূজা মেয়েটাই বা কোথায় গেল? আরে বলো না শয়তান মেয়ে ছেলেটার কথা। সে কি তোমার মতো বুদ্ধিমতী ছিল নাকি? আর তাই তো তাকে কিডন্যাপ করে সরিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তাকে কিডন্যাপ করে সরিয়ে ফেলেছো? অবশ্যই, করবো নাই বা কেন? আরে আমাদের যে ভেজাল রুই মাছের ব্যবসাটা আছে না, সেই সে মেয়েটা বন্ধ করতে চেয়েছিল। বোকা মেয়েটা জানে না যে আমরা চাইলে কি সর্বনাশটা করতে পারি। কিন্তু তুমি তো আর ওদের মতো বোকা নাও, তাই তুমি আমার কাছে আসতে চাও। হ্যাঁ, আমি কাল সন্ধেবেলা তোমার কাছেই যাব। আজও সেই শয়তান রতনটা বাড়ি এসে যাবে, তাই আজ আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। একটুখানি থাকো না গো, মানে মানে আরেকটু গল্প করি। কাল দেখা হবে তোমার ঘরে। আমি এখন আসি, কেমন? এই তুমি চলে গেলে মানে আমার সময়টা ঠিক কাটতে যায় না আর কি। মানে তুই ভেবো না, তুমি যদি বলো না তাহলে আমি কিন্তু ওই রতনকে ওপরে পাঠানোর ব্যবস্থা করে দেবো। বলো বলো, একবার বলো। বাবু, নতুন ব্যবসার খোঁজ পেয়ে গেছি। কি ব্যবসা খগেন? বাবু কি আর বলবো, পাচারের ব্যবসা। পাচার মানে বাচ্চা বাচ্চা ছেলেদের পাচার করলে কেমন হয়? এই ব্যবসায় তো অনেক টাকা, কিন্তু বাচ্চা ছেলে এত পাবে কোথায়? এই শুনুন না, আরে বাচ্চা ছেলে নিয়ে চিন্তা করবেন না, ওসব মাছ ফাছ ফাঁসাতে কোনো সময় লাগবে না। তা কে সেই মাছটা শুনি? আরে আমাদের গ্রামের রতনের বউ নীলিমা, সেই মেয়েছাড়া তো মানে তাকে যদি দিয়ে শুরু করা যায় একবার পাচার কার্য, তাহলে আমরা কদিনের মধ্যে রাতারাতি বড় লোক হয়ে যাব। তাহলে আপনি কি ভাবছেন বলুন বাবু? আপনি যদি বলেন তাহলে আমি কাল থেকেই ব্যবসাটা শুরু করে দিই। মানে
কি আর বলবো, মানে আপনি বুঝতেই পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাই যদি হয় তাহলে তুই সাহস করে করতে পারবি তো? কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। আর এই ব্যবসাটা করলে টাকা পয়সার পাশাপাশি আমাদের দাদাগিরিটাও বজায় থাকবে। হ্যাঁ, আর এই গ্রামের মানুষরা ভয়ে থাকবে। সেই জন্যই তো ব্যবসাটা শুরু করব। এই যে শয়তানের বাচ্চা দুটো এত কাণ্ড করেছে। সন্ধেবেলায় খগেন আমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল এবং সে নিজের মুখে স্বীকার করেছে যে পূজার সর্বনাশ করার পেছনে সেই দায়ী। আর এও স্বীকার করেছে যে অবিনাশবাবু আসছে পচা রুই মাছের ব্যবসা করে। মার শয়তানের বাচ্চাদের! হ্যাঁ, মার এদেরকে, আর এদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। ও বাবারে, বেরো না! ওরে বাবা! এই একটু ক্ষমা করো, ভুল করে ফেলেছি লোভের বশে। ওরে বড় হাতটা! ওরে বাবা! এই কে? গোপাল শোন, এদের হাত পা মুখ বেঁধে বন্যার জলে ফেলে দে। এরা যখন জলে খাবি খেতে খেতে ডুবে মরবে তখন এদের শাস্তি হবে। নে এবার ফেলে দে মাল দুটোকে। ওরে বাবারে, বাঁচাও! এবার থেকে এই গ্রামে শান্তি ফিরে আসবে। এই দুটো শয়তান মরায় এই গ্রামের সাধারণ মানুষের ভালো হবে। এবার থেকে আমরা সবাই মিলে ওই পচা রুই মাছের বদলে হাটে ভালো রুই মাছের ব্যবসা শুরু করব এবং সেই রুই মাছ খেয়ে কারোর শরীর খারাপও হবে না। এবার থেকে কেউ কিডন্যাপ করবে না কাউকে। আমরা সবাই মিলে বন্ধুর মতো মিলেমিশে শান্তিতে থাকবো এই গ্রামে।